আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুব সহজে তৈরি করা মজাদার একটা কেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি 1 চিমটির মতো লবণ, 1/3 কাপ দিয়েছি চিনি। এবার খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে যায়। ভালোভাবে চিনি আর ডিমের মিশ্রণ ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আরো 2-3 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের সুজি আর 1/3 কাপ দিয়েছি নারকেল কোড়া। 1 চা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স। এবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যেহেতু মিশ্রণটা একটু আঠালো মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ নিয়েছি, সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কেক তৈরি করব, তাই কেকের জন্য ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। আর তার জন্য অবশ্যই একটু লিকুইড দুধ এর মধ্যে যোগ করতে হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু একটু পাতলা করে তৈরি হয়ে গেছে। আর এটাই কিন্তু কেক তৈরির জন্য পারফেক্ট। এবার এই ব্যাটারটাকে আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। আমি একটা স্কোয়ার শেপের মোল্ড ব্যবহার করেছি আর আগেই কাগজ বিছিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে সমান করে ছড়িয়ে দিতে হবে। এতে করে সব দিক থেকেই কেকের ব্যাটার ভালোভাবে মোল্ডের গায়ে বসে যাবে। ভালোভাবে যখন চামচ দিয়ে সমান করে এই ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে যাবে, তখন চলে যাচ্ছি কেকটাকে রান্না করার জন্য। আজকের কেকটা আমি চুলায় রান্না করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটা দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 থেকে 35 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। 35 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এর মধ্যে কিন্তু কেকটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আপনারা চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড থেকে কেকটাকে বের করে নিচ্ছি। যেহেতু কেকের নিচে কাগজ বিছিয়ে দিয়েছিলাম আর তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই কেকের মোল্ডটাকে উল্টো করে একটু ঝাঁকি দিলেই দেখবেন কেকটা বের হয়ে যাবে। এবার এই কেকটাকে আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে টুকরা করে সার্ভ করতে পারেন। এতে করে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও। এবার একটা কেকের টুকরা আপনাদের ভেঙে দেখাই। আর এর ভিতরের অংশটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সহজে আর অল্প সময়ে এই কেকটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এতে করে দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।